এই কারণে তার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ হেদায়েত পেয়েছে। সারসিনা মাদ্রাসা থেকে হাজার হাজার আলেম, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি বের হয়েছে। ঠিক না বেঠিক? এটা এমনি হয় না। আজকে আপনারা ভাগ্যবান, সেই আল্লামা শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহির নামে যেই উপজেলার নাম নেসারাবাদ, সেই এলাকার আপনারা বাসিন্দা খুশি না বেজার? আরো জোরে বলেন। আল্লাহর ওলির কারণে আজকে আমরা দুনিয়ায় কিন্তু সম্মান পাই। পৃথিবীর যেই জায়গায় যাবেন, গিয়া বলবেন তোমার বাড়ি কই, বলবে যে আমার বাড়ি হইল নেসারাবাদ সারসিনা দরবারের কাছে। আপনি পৃথিবীর, বাংলাদেশ নয়, পৃথিবীর যেখানে যাবেন আপনাকে তারা চিনবে কিনা? শুধু চিনবে, বলবে যে আপনি আমার সেই সারসিনা দরবারের পাশে বাড়ি, তো আসেন একটু বসেন, আমার বাড়িতে আসেন, নাইলে একটু চা খান, একটু আপ্যায়ন করবে, একটু সম্মান করবে। ঠিক না বেঠিক? দুনিয়ায় যে আল্লাহর ওলির কারণে, যেই দরবারের কারণে আমরা সম্মান পাইলাম, দুনিয়ার সম্মান চাই না আল্লাহ, ওই আল্লাহর ওলির উসিলায় তুমি আমাদেরকে আখিরাতের জগতে সম্মানী করিও। সেই সম্মানী যদি হইতে হয় তাইলে ওই আদর্শ গ্রহণ করতে হবে। দাদা হুজুর, মরহুম হুজুর শর্ষিনা, সেটা কোনো কথা নয়, বরং কোরআন সুন্নাহর আদর্শ যেখানে, সেটা হলো কথা। আর সারসিনা দরবার শরীফ কোরআন সুন্নাহর বাইরে নয়। মরহুম বড় হুজুর শাহ সুফি নেসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি একদিকে কোরআন সুন্নাহ, অন্যদিকে স্বয়ং নবীজিকে দেখে দেখে আমল করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই দরবারের আদর্শ মানে হলো কোরআন সুন্নাহর আদর্শ। ঠিক না বেঠিক? আহমদ ইবনে হাম্বল চিন্তা করলেন, এই মসজিদে তো আর থাকা যায় না, মুয়াজ্জিন তো আমারে মসজিদে থাকার পারমিশন দেয় নাই। তাইলে মসজিদ থেকে তিনি কাপড় চোপড় যা ছিল, মুসাল্লা, পাগড়ি, সবকিছু গুটাইয়া ভাঁজ করে ব্যাগের ভিতর নিয়ে আস্তে করে শীতের ভিতরে রওনা হইলেন। ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহ, শীতের ভিতর বাইরে এলাম, তুমি আমাকে যা ফয়সালা করো তাই হবে। কয়েক কদম সামনে হেঁটে মসজিদের এরিয়া থেকে একটু আরেকটা আপনার পথের মোড়ের ভিতরে যাইয়া দেখতেছে রাস্তার পাশে একটা দোকান। দোকান ঘরটা হলো একচালা একটা দোকান, খোলামেলা দোকান। আগে এরকম ছিল, চুলা আছে, মাটির চুলা, রুটি বানাইয়া এক ভদ্রলোক, মুখে দাঁড়িয়ে আছে, টুপি আছে, লম্বা জামা আছে, মোটামুটি আমলি নামাজি মনে হয়। ওই লোকটা খামির বানাইয়া রুটি তৈরি করে ভাইজা ভাইজা বেচতেছে। পথিকেরা কেউ কিনে নিয়ে যাইতেছে, কেউ দোকানে বসে খাইতেছে। আহমদ ইবনে হাম্বল এইবার চিন্তা করলেন যে আমাকে কোথায় যাব, আশ্রয় নেব কোথায়? তার চাইতে এই দোকানদারি তো অল্পক্ষণ পরে শেষ হয়ে যাবে, দোকানটা তো খোলাই পড়ে থাকবে। যেহেতু একচালা দোকান, সেখানে কোনো বেড়া গোড়া নাই, খোলামেলা, দোকানের সরঞ্জাম সব নিয়ে যাবে, মেজগুলো পড়ে থাকবে আর চুলার আগুন থাকবে। আমি যদি ওই চুলার পাশে একটা মেজ নিয়ে কয়লার আগুনের কাছে রাত্রটা একটু কাটাই, তাইলে কমপক্ষে শীতের কষ্টটা একটু কম হবে। আমার এখানে একটা উপরে ছাইনিও আছে, আশ্রয়ও হবে, একটু হয়তো শান্তি হতে পারে। এইরকম চিন্তা করে নিজের পরিচয় গোপন রেখে দোকানের পাশে একটা বেঞ্চের কোনায় বসে আছে আর দোকানদারি দেখতেছে। চিন্তা করলো যে দোকানদারি শেষ হইলে তো আমাকেও সে জিজ্ঞেস করবে আপনি এখানে কোনে বসে আছেন, আমিও তারা জিজ্ঞেস করব আমি কি দোকানে একটু থাকতে পারবো রাতের বেলায়। এই জন্য তিনি পাশে বসে দোকানের রুটি ভাজার দৃশ্য বেচা কিনা দেখতে আছেন আর দোকানদারের কার্যক্রম দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরে রুটি বানানো শেষ, খামিরও শেষ, চুলা বন্ধ কইরা এখন দোকানদার যাওয়ার আগে বলতেছেন যে ভাই সাহেব, আপনি এখানে বসে আছেন, কোনো কথাবার্তা বলেন না অনেক সময় ধইরা, আপনি কি রুটি কিনবেন কেন? না, তা তো না, কেন এখানে বসে আছেন? আমি তো বিদেশি মানুষ, যাবো অমুক গ্রামে, অনেক পথ, শীতের ভিতরে আমি একা একা যেতে পারবো না, কোথায় থাকবো আশ্রয়ের জন্য?
তোমার দোকানে ঢুকলাম রাত্রে বেলায়, তোমার দোকানের এই চুলার পাশে, আগুনের পাশে কি একটু আমি রাত্রটা কাটাইতে পারি? দোকানদারের অবাক হলো, আপনি একজন বিদেশি মানুষ, এই দোকান ঘরে আপনি থাকবেন, এটা কি হইতে পারে? আমি গরিব হইতে পারি, আমি সাধারণ একজন মানুষ হইতে পারি, এই রুটি বিক্রি করে আমি কোনো মতে জীবন পরিবহন করি, হতে পারে, কিন্তু সেই জন্য আপনি দোকানে থাকবেন আর আমি ঘরে থাকবো, এটা হয়? আপনি যেই হন না কেন, কোথায় বাড়ি ঘর আমি জানি না, আপনি কিছু মনে না করলে আমার বাসায় আপনি আজকে যদি মেহমান হতেন, আমি যৎসামান্য আপনাকে মেহমানদারি করতাম, আর বাসায় আপনাকে একটু বিশ্রামের জন্য আমি ব্যবস্থা করে দিতাম, আমি যৎসামান্য আপনার খেদমত করতাম। সুবহানাল্লাহ বলবেন না? এইবার আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, হাম্বলি মাযহাবের ইমাম, তিনি বলতেছেন, দোকানদার, মেহমানদারি গ্রহণ করা ওয়াজিব হচ্ছে। তুমি যখন আমাকে তোমার বাসায় আজকের রাত্রে মেহমান বানাইবা, আমি যাইতে পারি, তোমার কাছ থেকে আমি 2-4টা কথা শুনবো, যদি তুমি কিছু মনে না করো আমার কথার জবাব দিবা, আমার মনের কথা আমাকে শুনাইবা। এইবার আহমদ ইবনে হাম্বল বললেন, কিছুক্ষণ আমি তোমার দোকানদারি দেখলাম, আর আমি চিন্তা করলাম তুমি দোকানদারি করার ভিতর কোনো বাজে কথা বলো না, গালিগালাজ করো না, তোমার কথার ভিতরে মিষ্টি মিষ্টি ভাব আমি অনুভব করেছি। আমি দেখেছি কাজের ব্যস্ততার ভিতর তুমি বারে বার আসমানের দিকে নজর করে তুমি পড়তেছো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ চাই, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আবার একটু পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ 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 এমন করে আপনি ইস্তেগফার করতেছেন। এই দৃশ্য দেখে আমার বড় ভালো লাগলো। আমি চিন্তা করলাম আপনি আল্লাহর কোন সাধারণ বান্দা নয়, আপনি রুটি বিক্রি করনেওয়ালা দোকানদার হতে পারেন, অবশ্যই আল্লাহর একজন প্রিয় ওলি, আল্লাহর একজন প্রিয় বন্ধু আপনি। এইবার দোকানদার বলেন, আপনি আমার কাছ থেকে কি জানতে চান? আপনি আমার দোকানে এসেছেন, আমি বারবার আপনার দিকে তাকাতেছিলাম, আমার মনে হয় আপনি আল্লাহর একজন প্রিয় বান্দা হবেন। কাদরে জওহর শাহ বেদানত ইয়া বেদানত জওহরি, কাদরে গুলবুল বুল বেদানত ইয়া বেদানত ফুলপরি, ফুলের কদর ভ্রমর জানে কিংবা জানে ফুলপরি, মতির কদর বাদশা জানে কিংবা জানে জওহরি। আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর ওলিদের সাথে তাদের পরিচয় হয়, মুমিন বন্ধুর সাথে মুমিন বন্ধুর সম্পর্ক হয়, নামাজির সাথে নামাজির বন্ধুত্ব হয়, চোরের সাথে চোরের সখ্যতা হয়। ঠিক কিনা বলেন? যে যেমন হয় তার সাথে বন্ধু সেরকম হয়, যে সাকা ওই সা মেলে। হ্যাঁ, যেমন মানুষ তার বন্ধু বান্ধব ওইরকম হয়। তো আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল তিনি বলতেছেন যে তুমি সাধারণ কোনো মানুষ নও, অবশ্যই আল্লাহর প্রিয় কোনো বন্ধু। তুমি বলো তো তুমি এই ইস্তেগফার কেন করো বারবার? বলে যে আমি সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকি, যখন আমার জানটা কবজ হয়ে যাবে এই তাওবা ইস্তেগফার করতে করতে নিষ্পাপ হয়ে যেন আমি আল্লাহর দরবারে যাইতে পারি, এই জন্য সবসময় আমি প্রস্তুত থাকি। না জানি কোন সময় কোন মুহূর্তে কোন জায়গায় আমাকে মালাকুল মউত জানটা কবজ করে নিয়ে যায়, আমি যেন তাওবা করতে করতে মাসুম নিষ্পাপ হয়ে আল্লাহর দরবারে যেতে পারি। এজন্য সবসময় আমি তাওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার আহমদ ইবনে হাম্বল বললেন, তাইলে তুমি আল্লাহ কতটুকু প্রিয় হতে পেরেছো আমাকে একটু বুঝাইয়া বলো তো।
বলে যে আমি কেমনে বুঝাবো আমি আল্লাহর কতটুকু প্রিয় হয়েছি, আল্লাহ আমাকে কতটুকু ভালোবাসছেন সেটা তো আল্লাহ জানে, আমি কেমনে বলবো। তবে এতটুকু আপনাকে ধারণা দিতে পারি, আপনাকে দেখে আমার খুব ভালো লাগতেছে। সবার কাছে সব বলা যায় না, আপনি সাধারণ মানুষ নন, আমার দোকানে এসেছেন, আপনাকে মেহমান বানাবো, আমাকে বানাতে হবে। তবে আমি আল্লাহ কতটুকু প্রিয় হতে পেরেছি জানি না। তবে এতটুকু বলতে পারি, আমি জীবনে একটা দোয়া বাদে যত দোয়া করেছি সব কবুল করছেন আল্লাহ, একটা দোয়া কবুল করেন নাই মাত্র। আর জীবনে যত দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? আমি জীবনে এমন কোন দোয়া করি নাই যেটি আল্লাহ কবুল করে নাই, একটা দোয়া বাদে। এইবার আহমদ ইবনে হাম্বল বললেন, দোকানদার ভাই বলো তো তুমি কোন দোয়া আল্লাহর কাছে করেছো কবুল হয় নাই? বলে যে আমি একজন সাধারণ মানুষ, মূর্খ মানুষ, জাহেল মানুষ, রুটি বিক্রি করে আমার পরিবারের খরচ বহন করি। আমি একজন সাধারণ মানুষ, আলেম হতে পারি নাই, আমি একজন বিশাল বড় কোনো বুজুর্গ হতে পারি নাই, কিন্তু আমি জানি মৃত্যু সবার কাছে হাজির হয়ে যাবে, সেজন্য আমি ইবাদত করি, তওবা করে সব সময় মৃত্যুর জন্য রেডি থাকি। রব্বুল আলামিনের কাছে আমি অনেক দোয়া করেছি, যা করেছি, যা চেয়েছি সব পেয়েছি। একটা দোয়া করেছি, আল্লাহ জীবনে আলেম হতে পারি নাই, শুনেছি বাগদাদ নগরীতে একজন বিশিষ্ট বড় আলেম হয়েছেন, মুসনাদে আহমদের মতো বিশাল হাদিসের কিতাব লিখেছেন, ২৭,০০০-এর বেশি হাদিসের সংখ্যা সেখানে আছে। তিনি বিরাট একটা মাযহাব কায়েম করেছেন, হাম্বলি মাযহাব। আল্লাহ গো, জীবনে যদি তোমার ওই বিশিষ্ট বড় আলেমি দ্বীনকে আমি এক নজর দেখতে পারতাম, আমার কলিজাটা জুড়াইয়া যাইত। আমি যদি তার কপালে একটা চুমু খাইতে পারতাম, আমার জীবনের সব কষ্ট আমি ভুলে যাইতাম। এইবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিলেন। এইবার রুটিওয়ালা বললেন, হুজুর আপনি কেন এত কাঁদেন আমার কথা শুনে? বলে যে শোনো, তুমি আল্লাহর সাধারণ কোন বান্দা নও, তুমি একজন মুস্তাজাবুদ দাওয়াত। যারা দোয়া করলে আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না। রুব্বা আশআসা লাউ আকসামা আলাল্লাহি লা আবারা। আল্লাহর এমন কিছু বান্দা আছে দুনিয়ার মানুষ চিনে না, তারা আল্লাহর কত প্রিয় বান্দা। রাস্তায় পড়ে থাকে আলোমালো চুল, পোশাক আশাক ময়লা, মানুষ তার কোনো দাম দেয় না, কিন্তু আল্লাহর কাছে এক নম্বর তারা বান্দা। তারা যদি আল্লাহর কাছে কসম খাইয়া কোনো কিছু বলে, সঙ্গে সঙ্গে তাদের দোয়া আল্লাহ কবুল করে নেন। এই জন্য দুনিয়ায় কোনো মানুষকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না, কাউকে তিরস্কার করবেন না, তুচ্ছ করবেন না, তাচ্ছিল্য করবেন না। কার ভিতরে কি আছে আপনি জানেন না, আমরা জানি না, সমাজ জানে না, একমাত্র জানেন কে। যদি দোয়া করেন ভালো, যদি বদদোয়া করে বসেন কষ্ট পান, জীবন কিন্তু আপনার শেষ হয়ে যাবে।